বাড়ি থেকে মেহেন্দী মুখার্জিকে টানতে টানতে জেলে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে নানা অভিযোগ এবং প্রমাণ সামনে আসে। জগদ্ধাত্রী, যিনি আগে শারীরিকভাবে অসুস্থ ছিলেন, এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং তার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। তিনি ঠিক করে নিয়েছেন যে এবার আর কাউকে ছাড়বেন না। এদিকে কৌশিকী মুখার্জির কাছে গিয়ে জগদ্ধাত্রী বলেন, সকল এভিডেন্স, সব প্রমাণ আমাকে দিয়ে দিন। এখন আমি অপরাধীদের নিজের হাতে শাস্তি দেব। কৌশিকী এভিডেন্সগুলো তাকে দিতে শুরু করলো আর জগদ্ধাত্রী তাদের পর্যালোচনা করতে লাগলেন। তবে এই মুহূর্তে সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখা যায় মেহেন্দী মুখার্জি কোনোভাবে পালানোর চেষ্টা করছে। মেহেন্দী বুঝতে পারে যে তার বিরুদ্ধে সকল প্রমাণ ইতিমধ্যে হাতে চলে এসেছে, তাই সে পালাতে শুরু করে। তবে ঠিক সেই মুহূর্তে জগদ্ধাত্রী মেহেন্দী মুখার্জিকে দেখে তার পালানোর চেষ্টা বন্ধ করে দেন। তিনি বলেন, কোথায় পালাচ্ছ মেহেন্দী? আমি তোমাকে আজ ছাড়ব না। তুমি চেয়েছিলে যে সব সম্পত্তি তোমার হবে, এখন থেকে এই কারাগারই হবে তোমার আসল বাড়ি। তবে এখনো তোমার হাতে সময় আছে। তুমি সব সত্যি কথা বলো আর আসল অপরাধীকে খুঁজে বের করতে সাহায্য করো। এ কথা মেহেন্দী মুখার্জি শুনে চমকে ওঠে। সে ভিতরে ভিতরে ভয় পায় এবং মনে মনে ভাবে, তুমি আমার কিছুই করতে পারবে না জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা, মেহেন্দির পালানোর চেষ্টা এবং অপরাধীকে শাস্তি দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এই সব একে অপরের সাথে মিশে নাটকের উত্তেজনা বাড়িয়ে তোলে। শেষের দৃশ্যের দিকে মেহেন্দী মুখার্জি এখন চরম সংকটে পড়েছে এবং গল্পের পরবর্তী পর্বে জগদ্ধাত্রী তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে তা দেখতে দর্শকরা আগ্রহী।